হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। দেখো, মাথায় ড্যান্ড্রফ হয়েছে না কি হয়েছে জানি না, সারাদিন ধরে মাথা চুলকাচ্ছে। তো কি আর করব, গরমের মধ্যে বসেছিলাম একটু ফ্যানের নিচে। ঘরটার মোছা হয়ে গেছিলো আমার। তো ঘর মোছার পরে খুব গরম লেগে যায়, যেহেতু গরমকাল। তো তাই একটু ফ্যানের নিচে বসেছিলাম খাটের ওপর। তখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি, রুটিও বানিয়ে নিয়েছিলাম। তো সব কাজ মানে সকালের মতো কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে না, সেদিন রুটি বানাইনি, ঘরটাই মুছেছিলাম। আর সকালে খাবো হচ্ছে ভাত। তো সেই কারণে ডিম সেদ্ধ দেবো বলেছিলাম, তো রান্না করার জন্য আর এক্সট্রা 2টো ডিম সেদ্ধ করতে বলেছিল আমার শাশুড়ি। আনার কথা ছিল নাকি খাসির মাংস, আমি তো জানি না, আনা মানে বাজার থেকে আসার পরে আমি জানতে পারলাম। তো এনেছিল দেশি মুরগির মাংস। তো তাই ডিমটা আর লাগেনি, মানে আমি একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম আর 2টো ফ্রিজে রাখা ছিল। তো আমার শ্বশুরও ভাত খাবে, সেই কারণে আগের দিনের মাছের ঝোলটা বের করেছিলাম আর ডালটাও বের করেছিলাম। তো দেখো, দেখে তো বুঝতেই পারছো যে বেশ অনেকটা পরিমাণেই মাংস। তো এতগুলো মাংস ধুতে ধুতে আমার মানে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়, 1 ঘন্টা তো লেগেই যায় হয়তো। আর হবে করলা ভাজা। আর যেহেতু স্যালাড বলছি, এমনি লেবু সবসময় কাটতেই হয় আমাকে, তাই আগে থেকে কেটেই রেখেছি। আর রসুন আদাও ছাড়িয়ে রেখেছি। প্রথমে বলেছিল পুরোটা রান্না করবে না, তাই মশলাগুলো কম কম, তারপর কিন্তু পুরোটাই রান্না করা হয়ে গেছে। আর ডালটাও সেদ্ধ করে ঘুলিয়ে নেওয়া হয়েছে। এবার ডালটা সোমবার মানে ফোড়ন দিয়ে নেব, তার জন্য কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়েও নিয়েছি। আর যাই হোক, নিজেকেও একটু দেখাচ্ছিলাম। আর আমার রান্না করার পালা প্রায় শেষই হয়ে গেছে। আমার কাজ কমপ্লিট হওয়ার পরে একটা তরকারি বাকি থাকে, সেটা আমার শাশুড়ি মা করে, মানে আজকে মাংসটা করবে। ওই যে কেটে কুটে রেখে দিয়েছি, উনি জিরা আদা রসুনটা বেটে তারপর মাংসটা রান্না করবে। আমারটা হয়ে গেছে বলে আমি চলে এসেছিলাম। আর দেখো, ঘরের মধ্যে এসে দেখি বর চলে এসেছিল। হচ্ছে টেডি ভরছিল। তো বেশি না, 1 বস্তাই তুলো ছিল। 1 বস্তা তুলোতে যে কটা হয়েছে, যে কটা দোকানে দরকার আর কি, সেগুলোই ভরছিল। আর এই যে দেখো কেমনভাবে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। টিভিতে খবর চলছে। তো তারপরে ওই আর কি, এখন চিড়ে ভাজছি। দেখো, ক্যামেরা বের করতে করতে চিড়েটা পুড়িয়েই ফেলছি। তো সন্ধ্যাবেলায় খাবো চিড়ে ভাজা, একদম সামান্য তেল দিয়ে। এটার কিন্তু শক্ত চিড়েটা হয় না, সেই শক্ত চিড়েটা, নরম চিড়ে না। নরম চিড়ে ভাজাটা খেতে বেশি ভালো লাগে। এখন এটা তো খাইনি, জানি না, দেখা যাক। একদম কম তেল দিয়ে একটু চিড়ে ভেজে নিচ্ছি। তো সন্ধে তো চলে গেছে, 8:30 বাজতে গেল। তো এখন খাবো। তো আজ তো চিকেন দেশি মুরগি হয়েছে, সেটা তো তোমাদেরকে বলেছি, কিন্তু রান্না করার পরে আর দেখানো হয়নি। তো চলো, কি কি রান্না বান্না হয়েছিল দেখাই। প্রথমেই আছে করলা ভাজা, 1 বাটি ভর্তিই করেছিলাম। 3জন খেয়েছে, আমার বর, শ্বশুর শাশুড়ি। আমি খাই না, আমার দেওরও খায় না। আর এই যে এই বাটির মধ্যে মাংস আছে কালকের জন্য, গরম ছিল তাই ফ্রিজে রাখেনি। তারাও দেখানো যায় না কি, এক হাত দিয়ে খুলে হবে না, যাই হোক। আর এই যে ডাল, আমরা দিয়ে টক ডাল। আর এই যে মাংস, লাল লাল ঝাল ঝাল নাকি জানি না। আমি একটু করে মাংস খেয়েছিলাম, শুধু ঝোল ফোল খাইনি। আমার মাছের ঝোল ছিল, আমি সেটা দিয়েই খেয়েছি। এই হয়েছিল আজকে রান্নার মেনু। তো চলো, চিড়ে ভেজেছি, এই যে চিড়ে ভাজাটা খাবো, টিভি দেখতে দেখতে বসে বসে খাবো। তো চলো ওই ঘরে যাই, পরে আবার দেখা হচ্ছে। টাটা।